নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সুনীল নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও। আজ আপনাদেরকে কলকাতার এক ঐতিহ্যপূর্ণ এবং প্রাচীন কালী মন্দির ঘুরিয়ে দেখাবো। আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন, মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, পুজো দেওয়ার কি নিয়ম আছে, সমস্ত রকম ইনফরমেশন শেয়ার করব আমার এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই বলি আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। আমি এখন দাঁড়িয়ে আছি মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের সামনে। মেট্রো থেকে বেরিয়ে ডান দিকে সোজা 2 মিনিট হেঁটে চলে আসুন এই টালিগঞ্জ মোড়ে। রাস্তা পার করে সামনে দেখতে পাবেন এই অটো স্ট্যান্ড। সামনে যে অটোগুলো দাঁড়িয়ে আছে দেখুন, এই অটোতে উঠে পড়ুন আর নামবেন করুণাময়ী কালী মন্দিরের সামনে। অটো ভাড়া নেবে 10 টাকা করে। টালিগঞ্জ থেকে যে অটোতে আপনারা উঠবেন সেই অটো এই রাস্তা দিয়ে সোজা আপনাদের নিয়ে আসবে এবং ঠিক এই মন্দিরের সামনে আপনাদের নামিয়ে দেবে। সামনেই দেখা যাচ্ছে মা করুণাময়ী কালী মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরে প্রবেশ করার সময় আপনাদের চোখে পড়বে একটি বোর্ড, যেখানে মন্দিরের পুজো পার্বণ এবং দর্শনের সময়সূচি বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। এই মন্দিরে প্রতিদিন সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত ভোগ প্রসাদের কুপন বিতরণ করা হয়। কুপন মূল্য 101 টাকা। মায়ের মূল মন্দির ঘিরে রয়েছে দ্বাদশ শিব মন্দির। এখানে প্রতিটি শিব মন্দির 4 চালা বিশিষ্ট এবং প্রতিটি শিবলিঙ্গের রয়েছে আলাদা আলাদা নাম ও মহিমা। চলুন আমাদের যাত্রা শুরু করা যাক এই দ্বাদশ শিব মন্দির দিয়ে। প্রথমেই আমরা দর্শন করব বাবা পশুপতিনাথের। এরপর রয়েছে বাবা তারকনাথ। প্রতিটি মন্দিরের গায়ে বাবা মহাদেব এবং মা পার্বতীর নানান কাহিনীকে তুলে ধরা হয়েছে, যা দর্শনার্থীদের মুগ্ধ করবে। তারপর আছে বাবা বানেশ্বর, বাবা কেদারনাথ, বাবা বিশ্বনাথ এবং তারপরেই বিরাজমান বাবা মহেশ্বর। মন্দিরের গায়ে খোদাই করা নকশাগুলি যে কারোর নজর কেড়ে নেবে, যা একবার দেখলে চোখ ফেরানো কঠিন। সামনে যে জায়গাটি আপনারা দেখছেন সেটি হলো রন্ধনশালা। এই স্থানে প্রতিদিন মায়ের ভোগ রান্না করা হয় এবং দর্শনার্থীদের প্রসাদ গ্রহণের ব্যবস্থাও এই স্থানেই করা হয়। এবার আমরা মূল মন্দিরের বাম দিকে অবস্থিত শিব মন্দিরগুলি দর্শন করে নেব। এই স্থানে বিরাজ করছেন বাবা জলেশ্বর, তারপরে আছে বাবা লোকনাথ, বাবা নকুলেশ্বর, বাবা পরমেশ্বর, বাবা বিমলেশ্বর এবং শেষে রয়েছেন বাবা ব্রহ্মেশ্বর। মূল মন্দিরের ডান দিকে রয়েছে আরেকটি ছোট্ট মন্দির, যেখানে বিরাজ করছেন সিদ্ধিদাতা গণেশ এবং ভগবান বিষ্ণুর এক বিশেষ অবতার, কল্কি অবতার। আমি বহু মন্দির দর্শন করেছি, তবে কল্কি অবতারের মন্দির এই প্রথম দেখলাম। কলকাতার আদি কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম কালী মন্দির হল টালিগঞ্জের মা করুণাময়ী কালী মন্দির। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের জমিদার নন্দদুলাল রায়চৌধুরী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। করুণাময়ী কালী মন্দিরের বৈশিষ্ট্য হল এই মন্দিরে মা পূজিত হন এক 7 বছর বয়সী কন্যারূপে। এর পিছনে রয়েছে এক গভীর ইতিহাস। নন্দদুলাল রায়চৌধুরীর 3 পুত্র সন্তানের পর ওনার ঘরে জন্মগ্রহণ করে এক কন্যা সন্তান। ভালোবেসে তার নাম রাখা হয় করুণা। কিন্তু নিয়তির পরিহাস এমন যে 7 বছর বয়সে করুণা মারা যায়। কন্যার শোকে ভেঙে পড়েন নন্দদুলাল রায়চৌধুরী। কিছুদিন পর নন্দদুলাল রায়চৌধুরী মা কালীর স্বপ্নাদেশ পান। সেই স্বপ্নাদেশে মা তাকে বলেন, আদি গঙ্গার পাড়ে একটি কালো পাথর পাবে, যা দিয়ে মায়ের মূর্তি নির্মাণ করতে হবে।
সেই কথা মতো নন্দদুলাল রায়চৌধুরী মায়ের মূর্তি নির্মাণ করেন। সন্ধ্যার সময় যখন মন্দিরের প্রতিটি আলো জ্বলে ওঠে তখন মন্দিরের পরিবেশটা পুরোপুরিভাবে পাল্টে যায়। মন্দিরের সমস্ত আলো জ্বলে ওঠার পর মন্দিরটি যেন স্বর্গীয় রূপে ধরা দিয়েছে। সেই সাথে দ্বাদশ শিব মন্দিরগুলিকেও সুন্দরভাবে সাজানো হয়েছে আলোকসজ্জায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। মন্দির প্রাঙ্গণে অনেক ভক্তরা এসে উপস্থিত হয়েছেন মায়ের সন্ধ্যা আরতি দেখার জন্য। মূল মন্দিরের বিগ্রহটি এমনভাবে স্থাপন করা হয়েছে রাস্তা দিয়ে যাতায়াত করার সময় মানুষজন সহজেই মায়ের দর্শন করতে পারবেন। এখান থেকে আপনাদের মন্দিরের ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করছি। যদিও ভিতরের ছবি তোলা ও ভিডিও করা নিষেধ, তবুও বাইরে থেকে যতটা সম্ভব জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা তাহলে আজ এখানে শেষ করছি। দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।